প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হলাম হলো আর্টস বাংলাদেশ যে এনজিও আছে সেখানে নতুন করে নিয়োগ আসছে 362টি পদে এবং এইচএসসি পাশে। এখানে যেহেতু বিনা অভিজ্ঞতা এবং এইচএসসি পাশে আবেদন আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে সাইটে দেওয়া আছে এবং আপনারা এখানে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস, যে ডকুমেন্ট বিষয়গুলো আছে সবগুলো বিষয় আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন এবং কীভাবে যেন আপনার ডাক আসবে বেশি করে এবং আশা থাকে যেন আপনার যেন ডাকের সম্ভাবনা বেশি থাকে, এই সবগুলো বিষয় সহ আজকে আমরা ভিডিও আপনাকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি। আজকের যে নিয়োগটা আছে আর্টস বাংলাদেশ যে এনজিও নতুন নিয়োগটা আছে সেই নিয়োগটা আমরা এখান থেকে ডাউনলোড করে জুম করে আমরা A to Z দেখার সর্বোচ্চ চেষ্টা করবো এবং আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করবো কীভাবে আবেদন করলে আপনার ডাক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তো বর্তমান জবে অবস্থান করতেছিল আর্টস বাংলাদেশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে, এবং সেখান থেকে আমরা জাস্ট যে সার্ভারটা আছে ডাউনলোড করে নিয়েছি এবং তারা এখানে বলছে যে দৈনিক যে প্রথম আলো আছে সেখানে প্রকাশ করা হয়েছে এবং প্রথম যে পদের নাম সেটা হচ্ছে জোনাল ব্যবস্থাপক 2 জন, দ্বিতীয় যেটা পদ আছে সেটা হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক 10 জন, তৃতীয় যেটা আছে সহকারী শাখা ব্যবস্থাপক 100 জন। এখানে আপনি অনার্স মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন। 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। বেতন প্রথম অবস্থায় 30,000 টাকা, পরবর্তীতে কিন্তু আরও বাড়ানো হবে এবং পরবর্তী যেটা হচ্ছে আপনার শাখা হিসাব রক্ষক এখানে 50 জন লোক নিয়োগ দেবে। এখানে আপনি ব্যবসা শিক্ষা পাশ করে, স্নাতক বা ডিগ্রিতে পাশ করে বা মাস্টার্সে পাশ করে আপনি আবেদন করতে পারবেন। এখানে তারা বলছে যে প্রথম অবস্থায় 20,000 টাকা, পরবর্তীতে আপনার হলো 28,450 টাকা বেতন এবং বয়স সর্বোচ্চ হচ্ছে 30 বছর বয়স। এবং তাছাড়া এখানে যে 5 নম্বর যে পোস্ট আছে সেখানে 200 জন লোক নিয়োগ দেবে। তারা এখানে বলছে যে আপনি এইচএসসি, স্নাতকোত্তর অর্থাৎ আপনি এইচএসসি, ডিগ্রি, অনার্স মাস্টার্স পাশ করে যে কোনো একটা পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। প্রথম অবস্থায় বেতন হচ্ছে আপনার 20,000 টাকা, পরবর্তীতে হচ্ছে 28,450 টাকা এবং বয়স সর্বনিম্ন হচ্ছে আপনার বা সর্বোচ্চ হচ্ছে আপনার 20 থেকে আপনার হচ্ছে 22 বছর থেকে এখানে হচ্ছে আপনার 30 বছর পর্যন্ত, তার সর্বোচ্চ হচ্ছে 30 বছরের মধ্যে হইতে হবে। তো এখানে যে বিষয়গুলো আছে তার হচ্ছে সুবিধার হিসেবে কথা বলছে যে বোনাস, বৈশাখী ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা, বিবাহ যে ভাতা আছে, পিতৃ ভাতা, তারপরে প্রণোদনা, ভ্রমণ, তারপরে স্বল্প খরচ হলো আবাসন সুবিধা, এগুলো সবগুলো কিন্তু আপনারা পাবেন। তারা বলছে যে আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সকল শিক্ষকের যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি, হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার সহ আগামী 31/8/2026 তারিখের মধ্যে নিম্নত ঠিকানায় ডাক বা কুরিয়ার মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান করা হলো। পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তারা এখানে বলছে যে আবেদনপত্রের সাথে অবশ্যই আপনাকে একটা 100 টাকার সোনালী ব্যাংকে যে একটা মনে করেন যে স্লিপ আছে সেটা জমা দিতে হবে। আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে যাবেন, গিয়ে আপনাকে সোনালী ব্যাংক, যশোর কর্পোরেট শাখা, যশোর, হিসাব নাম্বার এতটা বলবেন যে 23-15-06-3660, তারপরে 13-63-তে অনলাইনের মাধ্যমে জমা দেবেন। আপনার জমা দেওয়ার পর যে রসিদটা দেবে সেটা আপনার মূল কপিটা জমা দেবেন এবং ফটোকপিটা আপনার সাথে রাখবেন। আবেদনপত্র অবশ্যই খামের যে পদের নাম অবশ্যই উল্লেখ করবেন এবং আবেদনপত্রের ঠিকানা তারা বলছে যে নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ, বাড়ি নাম্বার হচ্ছে 230, কিসমত যে নওয়াপাড়া আছে উপশহর, যশোর 7400 এইটা। এবং তাছাড়া আপনি হটলাইন নাম্বার যেটা দিয়ে আসছে তাদের এই নাম্বারে কথা বলতে পারেন। তো এখানে যে মূলত বিষয়টা আছে তাদের একটা আবেদনপত্র, জীবন বৃত্তান্ত এবং যে ডকুমেন্টগুলোর কথা বলছেন সেগুলো অবশ্যই সুন্দর করে সাজায় আপনাকে আবেদন করতে হবে। তো এখানে আবেদনের যে বিষয়টা আছে, আপনার কোথাও সমস্যা মনে হলে যে নাম্বারটা আমরা দেখালাম একটু আগে, অবশ্যই সেই নাম্বারে কল দেবেন যদি বিস্তারিত শোনার জন্য। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার এই চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।